মাছ বাজারে জমজমাট বেচা বিক্রি। ভাই নরে না তো? কত করে এটা? এটা তো 1000 টাকা ভাই। এটা 1400 টাকা কেজি এই মাছ ভাই। এটা না 1000 টাকা কেজি। এটা 900 টাকা। আচ্ছা দেন, 900 টাকায় মাছ নেই, গোচই মাছ। তো তুমি এই মাছ চেনো? গোচই মাছ, বড় বড় গোচই মাছ আজকে রান্না হবে দুপুর বেলাতে। অনেক স্বাদের মাছ, খুবই সুস্বাদু। এটা ভুনা করা হবে, রান্না করে দেবে আজকে দুপুর বেলায়। সকালবেলা বাজারে যেয়ে তাজা মাছ পেয়েছি, মাছ কিনে নিয়ে আসছি। এখনো কান্না নাড়াচ্ছে ওরা সবাই। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, জিরা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, হলুদ, লবণ, মরিচ, ধনিয়া, মাছ আগেই তো ধোয়া হয়েছে, এখন 2-3 বার ধুয়ে নিলে হবে। ধুয়ে রাখা মাছ দিয়ে দিলাম,
সামান্য একটু পানি দিয়ে কষাবো। ধনিয়া পাতা দিয়ে দিলাম। তরকারি এই পর্যায়ে কিন্তু সুন্দর গন্ধ বের হয়েছে, এখন নামায় ফেলবো। তো আর আমি খেতে বসলাম। আজকে আমাদের জন্য দুপুরবেলা রান্না হয়েছে বাড়িতে তৈরি করা শুটকি মাছ। পুঁটি মাছ কিনেছিলাম, সেটা শুটকি মাছ করেছে, ছাদে দিয়ে দিয়ে রোদে শুকিয়ে শুটকি মাছ মূলা আর সিম আলু দিয়ে রান্না করা। এটা বড় রুই মাছ ভুনা করা। গ্রামের বাড়ি থেকে এসছে লাউ শাক, সেই লাউ শাক ভাজি। আর এই যে বিলের মাছ কিনেছি, বাইন মাছ না সরি বিলের কচই মাছ কিনেছি, সেই কচই মাছের ভুনা হয়েছে দুপুরবেলা আমাদের জন্য আজকে। তো আর আমি এখন খেতে বসবো ইনশাআল্লাহ। তো খেয়েই যাবে আগে করতে। ওরা শাক খায় না, আমি খাই। শিং মাছের মতো। আচ্ছা, জল দেব। রান্না হয়েছে শুটকি মাছ। শুটকি মাছ খাবো, মূলা আর সিম দিয়ে রান্না করা। শুটকি সাথে আছে কিছু লোট্টা মাছ, সামুদ্রিক মাছও মিক্স করা হয়েছে। এটা ছুরি মাছ। এটা লাউয়ের শাক ভাজি, খুবই মজা। রসুনগুলো বেশ সুন্দর দেখা যাচ্ছে শাকের সাথে। বিসমিল্লাহ। লাউ শাক ভাজি, লাউ শাক ভর্তা সবসময় দারুণ মজা, অনেক মজা লাগলো। হ্যাঁ না, এ মাছের শুধু মধ্যে একটা কাটা শিং মাছের। শুটকি মাছ খাবো, মূলা আর সিম দিয়ে আলু দিয়ে রান্না করা। শীতের মূলা অনেক স্বাদ। শিম দিয়ে রান্না করেছে, খুব চমৎকার। আর শুটকি মাছ, আমার কাছে কই শুটকি, ছোট ছোট চিংড়ি, ছোট ছোট পুঁটি মাছের শুটকি, ছোট ছোট পুঁটি মাছের শুটকি, এই যে বাড়িতে তৈরি করা শুটকি মাছ। সেই শুটকি মাছ আজকে দুপুরে রান্না হয়েছে। পুঁটি মাছের শুটকি দারুণ মজা হয়েছে। তো পুঁটি মাছটা পুঁটি মাছের শুটকির সাথে মিক্স করেছে সামুদ্রিক ছুরি মাছের শুটকি। একটা কচই মাছের শুটকিও পেয়ে গেছি। বেশি শক্ত হয়ে গেছে, মাংস কম মনে হচ্ছে এই মাছের। মাছ কেমন লাগলো? অনেক মজা। আচ্ছা, তাহলে এখন থেকে এই মাছ প্রতিদিন আনবো। হ্যাঁ, বড় বড় কচুই মাছ, নাদুস নুদুস পিস এক একটা। আবার খাবো সেই সুস্বাদু কচুই মাছের ভুনা। অনেক সুস্বাদু দেখা যাচ্ছে। ঝোলটা অনেক মজাদার দেখা যাচ্ছে। এবার খেয়ে দেখি কেমন স্বাদ। কচুই মাছের এরকম মোটা সোটা পিস সাধারণত হয় না, কিন্তু অনেক বড় সড়ো মাছ, এই জন্য পিসটা অনেক বড় হয়েছে। টেস্ট পুরাটাই মাংস গায়ে। আহ, কি স্বাদ।
অনেক মজা পাই মাছ, কচুই মাছ। একটা লেজও নিয়েছি, লেজটাও দুর্দান্ত স্বাদ, একদম তৈলাক্ত। ঝোলটাও অনেক মজা হয়েছে। এই নেই রুই মাছের একটা পেটি। রুই মাছ কেমন হলো? তোয়া খাচ্ছে রুই মাছ, কেমন স্বাদ বাবা? অনেক মজা। রুই মাছও বেশি মজা, রুই মাছটাও বেশ মজা, কিন্তু কচুই মাছের মতো না। তো আর খাওয়া শেষ, তো এখন আপনি করতে চলে যাবে। আমার খাওয়া কিন্তু শেষ হয় নাই, সবগুলোই টেস্ট করেছি, কিন্তু খাওয়া এখনো অবশিষ্ট আছে আমার কচুই মাছ আর রুই মাছ ভোনা। রুই মাছটাও ভালো হয়েছে, খাচ্ছি এখনো। আর কচুই মাছ তো তুলনাই হয় না, দুর্দান্ত রান্না হয়েছে। কি স্বাদ! আজকে সবথেকে সুস্বাদু খাবার কচুই মাছ ভোনাটা হয়েছে। ঝোলটাও যেমন মজা, মাছটাও সেরকমই সুস্বাদু। তারপর রুই মাছ ভোনাও ভালো লেগেছে। আর লাউয়ের শাক এবং শুটকি মাছ প্রায় একই রকমই স্বাদ, কোনো রকম কম বেশি বলা চলে না, দুটো একই রকম মজা লেগেছে আমার কাছে। তবে দুর্দান্ত হয়েছে আজকে কচুই মাছটা, ওয়াও, মারাত্মক। খাওয়া শেষ হয়নি এখনো, রসিয়ে আস্তে আস্তে সবগুলো খাবার শেষ করি। এখনও খাবো কচুই মাছ আর রুই মাছ। তো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপির আয়োজন নিয়ে। আল্লাহ হাফেজ।